সকাল ঘুম থেকে উঠেই যেগুলো কাজ করি আজ সেগুলো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আর কেন আজ সকালের কাজগুলো করতে দেরি হয়ে গেল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজ ছিল পাকাবুড়ির পরীক্ষা, তাই পাকাবুড়িকে সকালে উঠে একটু দেখো পড়াশোনা করালাম। আর সময়ও হয়ে গেছে, তাই ওকে খাওয়াতে নিয়ে এসেছি ভাত। আর দেখো এই যে পাখিগুলো চলে এসেছে, তাই পাখিগুলোকেও আমি খেতে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। তো পাকাবুড়িকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম। আর এখন কিন্তু বৌদি রেডি করে দিয়েছে। আর বাবাও দেখো টোটো নিয়ে বেরিয়ে পড়েছে। এদিকে কিন্তু বড় ভাস্তিও যাবে, রেডি হয়ে গেছে। আর আমার মা যাবে ভাস্তির সাথে, তাই দেখো যে মাও রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। আর বাবা তো মার থেকে একটু আগে টোটো নিয়ে বের হয়েছে, তাই দেখো যে রাস্তায় দাঁড়িয়ে আছে। মা এখন টোটোতে উঠবে, তারপরে কিন্তু টোটোটা ছাড়বে। পাকাবুড়ি এমনি ঘুম থেকে একটু দেরি করে উঠে, কিন্তু আসছিল তার পরীক্ষা। সকাল সকাল দেখো যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মা বাবারা সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। আর দেখো কিছু কিন্তু বাসন বের হয়েছে, সেগুলো নিয়ে আমি চলে এলাম কলপারে। প্রথমে দেখো আমি এক বালতি কিন্তু জল ভর্তি করে নিলাম। আর এখন বাসনগুলো মেজে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এমনিতে আমারও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, কিন্তু আজ আমার মা সকাল সকাল ডেকে দিয়েছে পাকাবুড়িকে একটু পড়ানোর জন্য। তো প্রিয় বন্ধুরা, তোমরা কে কোন জায়গায় থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কাজ করার ভিডিওগুলো দেখে তোমাদের কিরকম লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া হয়ে গেছে। আর এখন আমি একটু কলপাটটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তোমাদেরকে একটু মাঠের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগে ভিউটা আমাদের কলপার থেকে। এটা তো এখন পুরো সবুজে সবুজে ভরা, দেখতেই পারতাছো। তো বাসনগুলা ধোয়া আমার হয়ে গেছে, এখন দিব জল ঝরাতে। তো দেখো বাইরের কাজগুলো তো করছি, কিন্তু আমার ঘরের কাজগুলো দেখো রয়েই গেছে। ঘরে গিয়ে দেখি আমি তো বিছনাটাই উঠাই নেই, তাই কিন্তু দেখো যে একটু তাড়াহুড়ো করছি বিছনাটা ওঠানোর জন্য, যেহেতু এখন কিন্তু সকাল 8টা বেজে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে আমার বড় ভাস্তিও স্কুলে চলে গেছে, তাই কিন্তু আজ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। আমি এক জায়গায় ফোনটা রেখে তারপরেই ভিডিওটা করছি। প্রথমে আমি মশারিটা দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যতই কাজ করো না কেন, যদি ঘরের বিছনাটা ওঠানো না থাকে তাহলে কিন্তু ঘরে এসে একদম ভালো লাগে না, সবকিছু এলোমেলো মনে হয়। বিছনা গোছানো কাম হয়ে গেলে আমার মনে হয় যে ঘরের কাম হয়তো পুরোপুরি হয়ে গেছে। মশারিটা আমার দেখো গুছানো হয়ে গেছে, এখন ব্ল্যাঙ্কেটটা আমি ভালো করে দেখো ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তারা হয়ে গেছে। আর এখন আমি ভাঁজ করে নিলাম। আর একটা ছোটো কম্বল আছে, এটাও আমি ভাঁজ করে নিব এখন। আর আমি ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে বিছনাটাই গোছাই, কিন্তু আছে যে বললাম ভাস্তির পরীক্ষা ছিল, তাই একটু দেরি হয়ে গেছে বিছনাটা গোছাতে গোছাতে। আমার ব্ল্যাঙ্কেট কম্বল ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি বিছনার কাভারটা একটু ঝেড়ে ঝেড়ে নিলাম। তারপর ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম, এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এক হাতে ফোন নিয়ে এক হাতে কাজ করছি, তাই দেখো ভালো করে দেখাতে পারিনি ভিডিওতে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা দেখো যে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কিন্তু প্রায় ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন সিঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখো এখন কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে পুরো ঘরটাতেই দেখিয়ে দিই। দেখো এখন কিন্তু ঘরের কাজ পুরোপুরি হয় নাই, তাই আমি এরকম ভাবে চাদর ভিজিয়ে রাখি ঘরে। আর দেখো আমার বৌদি মেলাই থেকে কিন্তু এই যে ফুল গাছ এনেছে। আর দেখো কত সুন্দর ফুল ধরেছে, ফুল গাছটা পুরো ভর্তি হয়ে গেছে। দুটো গাঁদা ফুল এনেছে, শুধু কালারটা বেলেগ বেলেগ। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ছিল ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।